হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার অ্যানিভার্সারিতে কি কি গিফট পেয়েছি। তো এখানে আমি আমার সব গিফট নিয়ে বসে পড়েছি, তোমাদেরকে এক এক করে দেখাই চলো। তো ফার্স্টে তোমাদেরকে দেখাই আমি শাড়ি পেয়েছি, তো সেই শাড়িগুলোকেই তোমাদেরকে দেখাই। ফার্স্টে এই শাড়িটা দেখো, এই বছর এই শাড়িগুলো নতুন উঠেছে। এই শাড়িগুলোকে জাল কাটান বলে। এই শাড়িটা খুব সুন্দর লেগেছে আমার, সুন্দর হয়েছে শাড়িটা। তো চলো নেক্সট শাড়ি দেখাই। নেক্সট শাড়ি হচ্ছে এটা, হলুদ, তারপরে এই যে লালের যে কাজটা, এটা বেশ ভালো লেগেছে আমার, তাই না? সুন্দর কালারটা, মানে কাজটা। আরো একটা শাড়ি দেখাই, পিঙ্ক কালারের শাড়ি। এটা সুন্দর লাগছে, আমার সফট গিফট গুলোই সুন্দর হয়েছে, তাই না? এর পাশে আসবে। তো চলো নেক্সট শাড়ি দেখাই। তারপর একটা শাড়ি পাওনা হয়েছে, একটা নেক্সট ও একটা চাদর পাওনা হয়েছে, তোমাদেরকে খুলে দেখাই। দেখো এটা কাজে লাগবে, যেহেতু শীতকাল সামনে, সামনে কেন, এখনই তো শীতকাল। আচ্ছা নেক্সট আর একটা শাড়ি দেখাচ্ছি, হচ্ছে ব্ল্যাক কালারের উপরে। দেখো ঠিক আছে, এটাও সুন্দর লাগছে। আচ্ছা নেক্সট এই শাড়িটা দেখো, কি সুন্দর না শাড়িটা? শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা এইটাতে কি আছে সেটা খুলে দেখো। তো এটাতে দেখো সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি, খুব পছন্দ হয়েছে আমার এটা। এটা আমি ঘরে সাজিয়ে রাখি। আচ্ছা নেক্সট ওর একটা শার্ট পাওনা হয়েছে। কোনো অনুষ্ঠান হলেই ও আমাকে বলে, কোনো অনুষ্ঠান বলতে আমাদের রিসেপশনেই তো গিফট পেয়েছিলাম আমরা। তো আমাকে বলছে রিসেপশন তোমার হলো আমারও হলো, কিন্তু গিফট তুমি একাই পেলে, আমি কোনো গিফট পাইনি। তো এরকম বলতেই থাকে। এই অনুষ্ঠানের শেষেও বলেছে যে গিফট তুমিই পাবে, আমি পাবো না। তো আমার দিদি ওর জন্য এই শার্টটা এনেছে। তো আমি এই শার্টটা যখন পেয়েছি হাতে, দিদি বললো যে তুমি ভাইয়ের জন্য একটা শার্ট আছে। তো আমি বললাম তোমার জন্য একটা গিফট হয়েছে, দিদি এনেছে তোমার জন্য। তো এই ব্লু কালারের শার্টটা এনেছে দিদি ওর জন্য। নেক্সট আমি একটা খুব সুন্দর জামা পেয়েছি, দেখাই তোমাদেরকে। তো দেখো সবাই তো শাড়ি দেয়, তো এটা আমার একটা মাসি দিয়েছে জামা, আমার খুব পছন্দ হয়েছে জামাটা। এটা পুরো লং এর উপরে আছে। ওকে দেন এটা দেখাই, ম্যাজিক মিরর। তো
তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো এর মধ্যে আমাদের ছবি আছে, দেখেছো? তো চলো তোমাদেরকে এটাতে লাইটটা জ্বালিয়ে দেখাই কেমন লাগছে। দেখো, মুখটা হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট এটা সুন্দর হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, ক্যামেরাতে মুখটা বোঝা যাচ্ছে না। নেক্সট আর একটা গিফট দেখাই, এটা আমার একটা মামা শ্বশুর দিয়েছে। তো দেখো, বুদ্ধদেবের মূর্তি, খুব সুন্দর এটা। তো আর একটা গিফট দেখাই, এটা দেখো, এটার এখানে লাইট সেট করা আছে। তো এই প্লাগটা দিলে লাইটটা যখন জ্বলে তখন আরো সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর। এটা ছোটর মধ্যে কিউট লাগছে। এটা চলো এই ব্যাগের মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাই। এই ব্যাগের মধ্যে এইগুলো আছে, আর এগুলো আমার একটা মাসি দিয়েছে, যে মাসি আমার জামাটা দিয়ে, সেই মাসি আমাকে এটা দিয়েছে। আর ও এগুলো হাতে তৈরি করে। তো চলো এর মধ্যে কী কী আছে তোমাদেরকে খুলে দেখাই। আর এগুলো আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছে। দেখো, এগুলো সব চুড়ি, নিজের হাতে কি সুন্দর বানিয়েছে, তাই না? দাও তোমাদেরকে পরে দেখাই। সুন্দর লাগছে। আচ্ছা, নেক্সট, ও এই একটা চুড়ি, এটাও পরে নি। তার সাথে আছে এই হারটা। সুন্দর লাগছে। এটা একদিন শাড়ি পরবো, শাড়ি পরে এগুলো সব পরবো। আচ্ছা, এর সাথে দেখো একজোড়া কানের আছে, কানের জোড়াটাও কত কিউট, কিন্তু ধরে দেখাই কেমন লাগছে, সুন্দর লাগছে। খুব পছন্দ হয়েছে আমার এগুলো। আচ্ছা, আমি একটা নাইটি পেয়েছি, সেই নাইটিটাও তোমাদেরকে দেখাই। নাইটিটাও সুন্দর হয়েছে। এই সব গিফটগুলোর মধ্যে আমার সব থেকে কিউট যে গিফটটা, আর যেটা আমাকে আমার মনি গিফট করেছে, তাও নিজের হাতে বানিয়ে। তো চলো তোমাদেরকে সেটাই দেখাই, আমাকে কে গিফট দিয়েছে। এই দেখো, এই যে ড্রয়িংগুলো ও নিজের হাতে করেছে, এখানে লিখে দিয়েছে ফর ইউ মেশো, মানে এটা মেশোর জন্য। আচ্ছা, এটাও ও করেছে, নিজের হাতে করেছে ড্রয়িংগুলো, আর এটা আমার জন্য, তাই এখানে লিখে দিয়েছে ফর ইউ মাসি, মানে এটা আমার জন্য, আর এটা আমার মেশোর জন্য। ও এর মধ্যে আরো কিছু আছে, চলো তোমাদেরকে দেখাই। ক্যাডবেরি, কিউট গিফট ক্যাডবেরি। আচ্ছা, আরো দুটো কাগজ আছে এর মধ্যে। বাহ, এটা দেখো, হ্যাপি অ্যানিভার্সারি লিখে আবার পাশ দিয়ে কতগুলো লাভ দিয়েছে, দেখো লাভ আঁকিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে এটা। আরো একটা কাগজ আছে। আচ্ছা, এটাতে লেখা আছে বি হ্যাপি। আর এটা একটা কার্ড বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে, এটাই তো সব থেকে বড় কথা, সুন্দর হয়েছে।
এবার তোমাদেরকে দেখাই যে আমার মা ওকে কি গিফট দিয়েছে। আমার মা ওকে দিয়েছে এই পাঞ্জাবিটা, যেটা ও অ্যানিভার্সারির দিনই পরেছিল। মা টাকা দিয়ে দিয়েছিল, আমি আর ও যে কিনে এনেছিলাম। আর আমার জন্য টাকা দিয়েছিল মা, কিন্তু আমি আর কিছু কিনিনি, ওটা রেখে দিয়েছি, ওটা আমি পরে কিনবো। চলো তোমাদেরকে আর একটা গিফট দেখাই। দেখো, একটা কম্বল পেয়েছি, এটা দিয়েছে ওর একটা ফ্রেন্ড। খুলে তোমাদেরকে দেখাই। খুব সফট, এটা খুবই সুন্দর। এটাও সুন্দর হয়েছে। তো নেক্সট গিফট হচ্ছে এটা। এটা আমার দিদি দিয়েছে। দিদি দুটো গিফট দিয়েছে, ওর জন্যও দিয়েছে, আমার জন্যও দিয়েছে। ওর জন্য শার্ট দিয়েছে আর আমার জন্য এটা দিয়েছে। তো চলো তোমাদেরকে খুলে দেখাই এর মধ্যে কি আছে। তো দিদি আমাকে দিয়েছে রূপোর সিঁদুর কৌটো আর সিঁদুর দানি। এই যে সিঁদুর দানিটা, আর এই যে কৌটোটা। কিউট না কৌটোটা দেখতে? হেবি কিউট লাগছে। তো চলো এটা রেখে দিই, রেখে দিয়ে পরের গিফটটা তোমাদের দেখাই। তো পরের গিফট তোমাদের দেখাবো এটা। তো চলো এটার মধ্যে কি আছে দেখি। খুব টাইট এটা, পলার আংটি। এটা আমার একটা মামি শাশুড়ি দিয়েছে। এখান থেকে বের করে দেখা যাচ্ছে। পরে দেখাই তোমাদেরকে। আচ্ছা, নেক্সট আমি আরো একটা পলার আংটি পেয়েছি, চলো সেটাও তোমাদেরকে দেখাই। এই যে এটাও আমার একটা মামি শাশুড়ি দিয়েছে। এটাও পরে দেখাই। এটা একটু হাতে ঢিলা ঢিলা আছে, সমস্যা নেই। চলো নেক্সট আমি দেখাবো যে ও আমাকে অ্যানিভার্সারিতে, মানে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে ও কি গিফট দিল আমাকে। তো চলো সেটাই দেখবো এবার। এই দেখো, এই আংটিটাও আমাকে গিফট করেছে। আমি এ বিষয়ে কিছুই জানতাম না, মা আর ও মিলে কিনেছে। আমাকে তো বলেইনি, মা আর ও মিলে গেছিল দোকানে, আমাকে নিয়েও যায়নি, সারপ্রাইজ দিয়েছে আমাকে পুরোপুরি। চলো তোমাদেরকে পরে দেখাই। আমার এরকম গোল আংটি ছিল না, আমার লম্বা আংটি আছে এরকম, ওই দিয়েছিল আমাকে লম্বা আংটিটা, কিন্তু এরকম গোল আংটি ছিল না। গোল আংটিটা আমার হয়ে গেল। আর হ্যাঁ, আমি আরো একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, আর সেটা আমাদের ঠাকুর ঘরে রাখা আছে। আমি অ্যানিভার্সারিতে এই যে লক্ষ্মী ঠাকুরটা পেয়েছিলাম। তো দেখো, এই যে এই ঠাকুরটা পেয়েছিলাম, আর আমাদের সিংহাসনে ঠাকুরটাকে বসিয়েও দিয়েছি, পুজো করি আমি। দেখো, তো আমার সবগুলো গিফটের মধ্যে কোন গিফটটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো এই পর্যন্তই। তো আজকের মতো টাটা।